বাংলাদেশের বিচার বিভাগ সংস্কার কমিশন তাদের ৩৫২ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদনে বিচার ব্যবস্থা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ৩১টি সুপারিশ ও প্রস্তাব তুলে ধরেছে। কমিটির রিপোর্টে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুপারিশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে শিশু, ভিকটিম, সাক্ষী এবং মোহরানা বিষয়ক আইন সংশোধন। প্রতিবেদনে বলা হয়েছে ২০১৩ সালের শিশু আইন অনুযায়ী শিশুদের সঙ্গে সম্পর্কিত অপরাধের বিচার শিশু আদালতে করা হয়। তবে একই ঘটনার সঙ্গে জড়িত যদি প্রাপ্তবয়স্ক আসামি ও শিশু অভিযুক্ত থাকে, তাহলে শিশু আদালত শিশুর বিচার এবং ফৌজদারি আদালত প্রাপ্তবয়স্কের বিচার করে। এই কারণে দুই আলাদা আদালতে বিচারের ফলে প্রাপ্তবয়স্ক আসামি ও শিশুর বিচার ফলাফল বিভিন্ন হতে পারে। তাই একই ঘটনার সাথে জড়িত শিশুর সঙ্গে প্রাপ্তবয়স্ক আসামি থাকলে তাদের বিচার যেন শিশু আদালত আলাদাভাবে করতে পারে, এজন্য প্রয়োজনীয় আইনি সংশোধন করা প্রয়োজন। বিচার বিভাগ সংস্কার কমিশন মুসলিম পারিবারিক আইনে মোহরানা বিষয়ক গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করেছে। বর্তমানে মোহরানা মূলত টাকায় নির্ধারণ করা হয়, কিন্তু দীর্ঘ সময় পর বিচ্ছেদ হলে টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় নারীর সুরক্ষা নিশ্চিত হয় না। কমিশন প্রস্তাব করেছে বিয়ের সময় মোহরানার পরিমাণ টাকায় নির্ধারণের পাশাপাশি সমমূল্যে স্বর্ণের পরিমাণও উল্লেখ করতে হবে, যা পরবর্তীতে পরিশোধের সময় স্বর্ণের মূল্য অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে। এছাড়া মোহরানা দাবি আদায়ের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে না, অর্থাৎ এটি নির্দিষ্ট সময়সীমায় সীমাবদ্ধ থাকবে না। এই সংস্কারের মাধ্যমে নারীর ন্যূনতম আর্থিক সুরক্ষা নিশ্চিত করা হবে এবং মুসলিম পারিবারিক আইনের প্রয়োগে আধুনিকরণ আনা সম্ভব হবে। বিষয়টি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ এর ধারা ১০ অনুযায়ী সংশোধিত হতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দণ্ডবিধির অধিকাংশ ধারায় কারাদণ্ডের সঙ্গে অর্থদণ্ডের উল্লেখ আছে। এতে অনেক ছোটখাটো অপরাধেও এবং প্রথমবার সংগঠিত অপরাধেও দোষী ব্যক্তিকে আদালত কারাদণ্ড দিয়ে থাকেন। একজন অপরাধী কারাদণ্ড ভোগ করলে পরবর্তী সময়ে তার সংশোধনের সুযোগ কমে যায়। সুপারিশে সংস্কার কমিশন বলেছে, ৩ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এমন অপরাধ প্রথমবার সংগঠনের ক্ষেত্রে আবশ্যিকভাবে প্রবেশন আদেশ অথবা শুধু জরিমানা দণ্ড প্রদানের বিধান আইনে অন্তর্ভুক্ত করতে হবে। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অনেক দেশে শাস্তি বা দণ্ড বিষয়ে শুনানি প্রচলিত আছে। অভিযুক্ত আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত হওয়ার পরে কিংবা অপরাধ স্বীকার করে দেওয়ার পরে একটি পৃথক তারিখে এ শুনানি অনুষ্ঠিত হয়। দেশে বিচারকেরা একই অধিবেশনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এবং অধিকাংশ ক্ষেত্রে শাস্তি দিয়ে কারাগারে পাঠান। সুপারিশে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধিতে শাস্তি সংক্রান্ত শুনানি পুনঃপ্রবর্তন এবং পৃথক দণ্ড প্রদান নির্দেশিকা প্রণয়ন করতে হবে। আমাদের বিচার ব্যবস্থায় ভিকটিম ও সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করার যথাযথ ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত ন্যায় বিচার ব্যাহত হয়। দেশে এখন পর্যন্ত সাক্ষীর সুরক্ষার জন্য কোনো আইন করা হয়নি। ভিকটিম একটি মামলার অন্যতম সাক্ষী, কিন্তু আমাদের দেশে একইভাবে ভিকটিমের সুরক্ষা, ভিকটিমের খরচ বা ক্ষতিপূরণ সংক্রান্ত বিধান নেই। ক্ষতিপূরণ সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪৫ ধারাটি অপ্রতুল। এ বিষয়ে ৩ দফার সুপারিশে কমিশন বলেছে, ভিকটিম ও সাক্ষীর এবং তাদের পরিবারের সদস্য ও সম্পত্তির সুরক্ষার জন্য আইন প্রণয়ন করতে হবে।